দ্বিতীয় দফায় ভোট রয়েছে আজ 142টি আসনে। 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা থেকে, যেখানে 3,21,00,000 ভোটার ভোটের এই দ্বিতীয় দফার লাইনে দাঁড়াতে চলেছেন। 2021 সালে বিধানসভা ভোটে এই যে 142টি কেন্দ্র, সেখানে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় 3,56,00,000 আর ভোট পড়েছিল প্রায় 2,88,00,000, অর্থাৎ 81% কাছাকাছি। এসআইআর এর পর এবার এই 142টি কেন্দ্রে ভোটার সংখ্যা কমে হয়েছে 3,21,50,000, অর্থাৎ প্রায় 34,50,000 ভোটার কমেছে। দক্ষিণ 24 পরগনার জীবনতলা, সেখানেও কিন্তু উত্তেজনা তৈরি হয়। একেবারে বিজেপি যে প্রার্থী, তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসে। কি পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে সেই ছবি আপনাদের সামনে রাখবো, কারণ বিজেপি প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। দেখতে পাচ্ছি সেই ছবি। আগের বছর তোমার ভোটটা আমি নিজে মেরে দিয়েছি। আমি একটু বলি, আগের বছর ভোট দিয়েছ আমাদের, তোমরা তোমাদের টোটাল ফ্যামিলি বৌদি সবাই দিয়েছো। বিপ্লব কিন্তু ও তো আমাদের ধরলে তোমার কোথাও বাইরে নেই, বাপ যা বলো তাই শুনতে হবে। হ্যাঁ, কিন্তু ওর প্রতি আমাদের একটা তোমার একটা এমন একটা মানে সন্দেহজনক সেই জায়গা ঢুকে আছে। তারপরে আমাদের দলটা করবে বলে ও তো প্রতিশ্রুতি দিয়েছে, দিয়ে তো আমাদের সেই জায়গায় রাখতে পারিনি, আর সেই জায়গায় নেই। তা ও বাড়িতে থাকবে, ও আমাদের ভোট দেওয়া হয়ে যাবে, ওকে ভোট দিয়ে যেতে হবে। তোমরা যাবে, তোমাদের টোটাল ওই বাদে। সে ঠিক আছে, ঠিক আছে, তোমরা যেটা বলবে সেটা। হ্যাঁ, ওটাই। তবু বিপ্লব বলুক কি করবে। তোমরা যদি না বলো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, একেবারে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, ঠিক কি ঘটেছে? একেবারেই দেখো, বিপ্লব মান্নার বাড়িতে গিয়ে এভাবেই কিন্তু হুমকি দেওয়ার একটা অভিযোগ উঠে আসছে। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জীবনতলা থানার যে কালিকাতলা, সেই কালিকাতলায় কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মূলত মজিবার শেখ এবং নূর ইসলাম, এই দুজনের নেতৃত্বে 10 থেকে 12 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তারা বাড়িতে গিয়ে রীতিমতো হুমকি দিয়েছে। ভোট দিতে না যাওয়ার জন্য কিন্তু রীতিমতো চাপ সৃষ্টি করা হচ্ছে, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং তোমাকে বলে রাখি, এই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে মূলত এর আগে আমরা দেখেছি যে তৃণমূল এবং আইএসএফের মধ্যে একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং একেবারে যেটা অভিযোগ পাল্টা অভিযোগ এসেছে, এবং সেখান থেকে কিন্তু তৃণমূল ছেড়ে আসা আরাবুল ইসলাম, যিনি আইএসএফের থেকে প্রার্থী হয়েছেন, তার সঙ্গে তৃণমূলের বাকবিতণ্ডা হয়েছে, গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে। এবার বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির বাড়িতে গিয়ে রীতিমতো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু ভোট যাতে দিতে না যায়, তারা সেইভাবে চাপ সৃষ্টি করছে, তেমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং সেটা 208 নম্বর বুথের কথা উল্লেখ করা হয়েছে কালিকাতলা এলাকায়, জীবনতলা থানার অন্তর্গত। অর্থাৎ যে নির্বাচন আজকে রয়েছে 7টা থেকে শুরু, তার আগে কিন্তু ঠিক যেভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, সেই উত্তেজনার পরিস্থিতি প্রশমনের জন্য কিন্তু নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী তারা একেবারে সচেষ্ট থাকলেও এই যে আবহ, যে ভোটারদেরকে ভয় দেখানো, সেটা কিন্তু চলছেই। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি, ক্যানিং পূর্বের পাশেই যে ভাঙড় বিধানসভা, যেই ভাঙড় একাধিকবার উত্তপ্ত হয়েছিল, সেখানেও কিন্তু ভয় দেখানোর একটা অভিযোগ করা হচ্ছে, তেমনটাই কিন্তু বিজেপি এবং তৃণমূল আইএসএফের তরফ থেকে অভিযোগ উঠছে। একদম, ধন্যবাদ হিন্দল। তবে বিজেপি কর্মীর তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শোনাবো আপনাদের। তৃণমূল নামক গুন্ডাদের অত্যাচারে আমি বিগত কয়েক বছর ধরে আমি ভোট দিতে পারিনি। আমাকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসে ঘরে থ্রেট দিয়ে গেছে যে আপনি ভোটটা দেবেন না, আধার কার্ডটা জমা রাখবেন, আই কার্ডটা জমা রাখবেন আমাদের কাছে, এবং আমার ফ্যামিলিকে নিয়ে হুমকি, মারধরের অত্যাচারের হুমকি দেখিয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।